তাই আপনি যেভাবেই ভগবানকে সেবা দিবেন, ভক্তি ভরে সেবা দিলে ভগবান তাতেই সন্তুষ্ট। তাই আজ ভগবান বলছে, ভিখারি রে তুই ফিরে যা, যা কিছু নিয়েছিস ফেলে দে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তাতেই খুশি। বাবু গো, সেই জন্য আমি ফেলে দিলাম। লালা বলছে, তাহলে শোনো ভিখারি, তুমি আমার ঘরে থাকবে, নিজে কৃষ্ণ নাম করবে আর আমাকে কৃষ্ণ নাম শ্রবণ করাবে। তোমার সমস্ত খাওয়া পড়ার দায়িত্ব আমার। বাবু, আপনার ওই জমিদার মহলে যদি আমি থাকি, দিনে দিনে আপনার মতো অবস্থা আমারও হবে। আপনি যেমন তাকে চেনেন না, তাকে ভুলে গেছেন, ভগবানকে ভুলে গেছেন, আমারও সেই একই দশা হবে, আমিও আমার গোবিন্দকে ভুলে যাব। তাই বাবু, সময় নষ্ট না করে এবার আমি আসি বাবু, আমি আসি। এই বলে ভিখারি চলে গেল। আর লালা মনে মনে চিন্তা করতে লাগলেন, তবে কি বিষয় সম্পদের মধ্যে থাকলে আধ্যাত্মিক জগতের আমার গোবিন্দের, পরমেশ্বর ভগবানের সেই পঞ্চম পুরুষার্থ প্রেম থেকে তবে কি বঞ্চিত হতে হয়? না 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 না, চিন্তা করতে করতে ঘরের মধ্যে গেছে মা। ঘরের ভিতরে যেই না ঢুকেছে, হঠাৎ সেখানে গিয়ে দেখছে কি, এক ভিখারির কাছ থেকে কিন্তু তার শিক্ষা হলো। কিভাবে কোথা থেকে কার চৈতন্য হবে আমরা কেউ জানি না মা। একটা ভিখারির কাছ থেকে যে শিক্ষা পেল সেটা কিন্তু তার মাথায় ভাবতে শুরু করলো। এবার যেই না ঘরে ঢুকেছে, ঘরে গিয়ে দেখছে সেই জমিদার মহলে যে কাজের মেয়ে, সে জমিদারের বিছানায় শুয়ে আছে। তাই না দেখে লালা রেগে গিয়ে চিৎকার করে বলে উঠলেন, কে আছিস? এত বড় সাহস, জমিদারের বিছানায় শুয়ে আছে, যা ওকে ধরে নিয়ে যা, ধরে নিয়ে 30 ঘা বেত্রাঘাত কর। যেই না বলল, সেই কাজের মেয়েটা জমিদারের বিছানা থেকে নিচে নেমে এসে একবার হাসছে আর একবার কাঁদছে। আর যেই না বাবা তার মুখে হাসি দেখেছে, জমিদারের আরো রাগ হয়ে গেছে। তাড়াতাড়ি করে তার হাতটা চেপে ধরে টানতে টানতে নিচে নামিয়ে জিজ্ঞাসা করছে, বল হাসছিস কেন? তোকে 30 ঘা বেত্রাঘাত করবো এ কথা শোনার পরেও তুই হাসছিস কেন, বল। কাজের মেয়েটা বলে উঠল, বাবু, এই জমিদারের বিছানায় আমি কিছুক্ষণের জন্য শুয়েছি বলে আপনি আমাকে 30 ঘা সাজা দিচ্ছেন। এটা আমার প্রায়শ্চিত্ত, এটা আমার অন্যায় করেছি আমি, এটা আমার সাজা। তা এই জন্য আমি হাসছি যে অপরাধ যখন করেছি সাজা তো পেতেই হবে, তাই আমি হাসছি। কিন্তু বাবু কাঁদছি কেন জানো? বাবু, সারা জীবন তো এই ঘরেই কাজ করেছি, আপনার মুখের দিকে তাকিয়ে আমার কান্না পাচ্ছে। আমি কিছুক্ষণের জন্য, ক্ষণিকের জন্য এই বিছানায় শুয়ে যদি আমার সাজা 30 ঘা হয়, তাহলে একবার নিজের কথা ভেবে দেখুন বাবু, আপনি তো সারাটা জীবন এই জমিদারের বিছানায় ঘুমাচ্ছেন, তাহলে আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। এই জন্যই আমি কাঁদছি। সঙ্গে সঙ্গে লালা বলে উঠলেন, মা ঠিকই তো বলেছিস, তুই যদি বিছানায় শুয়ে 30 ঘা সাজা পাস, আমি তো এতদিন এই বিছানায় শুয়ে এসেছি, আমার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। না না, জানি না কত সাজা আছে আমার, আমি জানি না কত প্রায়শ্চিত্ত করতে হবে আমার, তবে আজ আমি তোর সামনে দাঁড়িয়ে কথা দিলাম মা, এই জমিদারের বিছানায় আমি আর ঘুমাবো না, আর ঘুমাবো না পালঙ্কেতে। ওরে আমি এই করিলাম না ঘুমাবো না এই পালঙ্কেতে, আমি করিলাম এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, আর ঘুমাবো না আমি পালঙ্কেতে, আর ঘুমাবো না পালঙ্কেতে। ওরে এই পণ করিলাম আমি, না না ঘুমাবো না পালঙ্কেতে। করিলাম আমি
দেহেতে এই প্রাণ আমার থাকবে যতক্ষণ এই দেহেতে, এই প্রাণ আমার থাকবে যতক্ষণ। বাবা, যে জন বিষয় কামনা করে সে কিন্তু গোবিন্দকে হারায়, আর যে জন গোবিন্দকে কামনা করে তার কাছ থেকে সমস্ত বিষয়, সম্পদ, ধন, ঐশ্বর্য, এই পার্থিব জগতের সবকিছু একটু একটু করে ত্যাগ হয়ে যায়। যে জন গৌর ধনে ধনী হয়, যে জন কৃষ্ণ নামের ধনে ধনী হয়, এই পার্থিব জগতের বিষয় তার জীবন থেকে সরে যায়, আর ইহ জগতের বিষয়ের মধ্যে যে আকৃষ্ট হয় তার কাছ থেকে গোবিন্দ সরে যায়। তার প্রমাণ আছে। একদিন গোবিন্দ দেবর্ষী নারদকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। মায়ের একটু মন দেবেন। হরে কৃষ্ণ। ঠাকুমা, জয় নিতাই। হরিবাসরে বসেও ঝগড়া লেগেছে। আচ্ছা যাক, দেখে করেনি তো। শুনুন, গোবিন্দ আমার দেবর্ষী নারদকে নিয়ে যাচ্ছে। এখন যেতে যেতে হঠাৎ দেবর্ষী নারদ বলছে, প্রভু গো, আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে প্রভু। তা প্রভু বলছে, খিদে যখন পেয়েছে ব্যবস্থা করতে হবে, তা কোথায় কি করা যায়? এখন দুইজনে সাধুর বেশ পরিধান করেছে বাবা, কারণ গোবিন্দের এই বেশ, গোবিন্দের যে প্রকৃত যে রূপ, সেই রূপ নিয়ে গেলে তো হবে না, তাই সাধুর রূপ ধারণ করে যাচ্ছে। পথে যেতে যেতে দেখছে একটা 3 তলা বাড়ি। বলছে নিশ্চয়ই এই বাড়িতে গেলে ভালো খাবার টাওয়ার পাওয়া যায়। এখন যেই না দুইজনে গেছে, দরজায় গিয়ে দাঁড়িয়েছে, গিয়ে জিজ্ঞাসা করছে যে মা, তোমার বাড়িতে কিছু খেতে দেবে? আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? হ্যাঁ, যেই না বলেছে, বলছে এ বাড়ি হবে না, অন্য কোথাও যাও, এখানে আমাদের হাত এখন খালি নেই, আমরা কিছু এখন খেতে টেতে দিতে পারবো না, অন্য কোথাও যাও, এখানে খাবার হবে না। দেবর্ষী নারদ বলছে, প্রভু দেখেছো, এত বড় ধনী ব্যক্তি, আমরা বারবার বললাম খিদে পেয়েছে, কিছু তো খেতে দিতে পারতো, মুখের উপরে দরজাটা বন্ধ করে চলে গেল। তুমি একে এক কাজ করো প্রভু, তুমি একে অভিশাপ দাও, এমন অভিশাপ দেবে এই যে সাধের 3 তলা বাড়ির মধ্যে আরামে জীবন কাটাচ্ছে, সব যেন ধ্বংস হয়ে যায়। প্রভু বললেন, তাই না? ঠিকই বলেছ। প্রভু কি করলেন? তাড়াতাড়ি করে আশীর্বাদ করলেন যে 3 তলা আছে, এরপরে যেন আরো 3 তলা হয়ে যায়। নিতাই গৌর হরি। দেবর্ষী নারদ দেখে কথাটা শুনে মাথায় হাত। ও প্রভু, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? যার 3 তলা বাড়ি, এত বড় ধনী, যে তুমি আরো যাতে তার ধন সম্পদ বাড়ে সেইভাবে আশীর্বাদ করলে কেন? প্রভু বললেন, তুমি এত শত বুঝবে না, তাই তুমি চলো, তোমার খিদে পেয়েছে, দেখি অন্য কোথাও কিছু ব্যবস্থা করা যায় কিনা। এই বলে ছুটতে ছুটতে যাচ্ছে। এমন সময় দেখলো কি, একটা ছোট্ট কুড়ে ঘর, কুড়ে ঘরের খড়ের ছাউনি, এই ছোট্ট কুড়ে ঘরের মধ্যে গিয়ে এবার দেখছি এক বৃদ্ধা মা, তিনি বসে আছে ঘরের মধ্যে। সেখানে গিয়ে কৃষ্ণ নাম করছে। গিয়ে জিজ্ঞাসা করলেন, এই যে বুড়িমা, আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? সঙ্গে সঙ্গে দুজনকে দেখে সেই বুড়িমা বলছে, এসো এসো বাবা, এসো ঘরে এসো। ভগবান কিন্তু মা কাঙালের কাঙালিনীর ঘরেই থাকেন। যেই না ঘরে ডেকে আসন পেতে বসতে দিয়েছে, দিয়ে বুড়িমা বলছে, দেখো বাবা, আমার তো ঘরে কিছুই নেই, হ্যাঁ, চালও নেই, চুলোও নেই, তা এসেছো যখন কি আর খেতে দেব? আমার ঘরে একটা গাই গরু আছে, সেখান থেকে যতটুকু দুধ পাই, আজ না হয় সেটুকু আমি না খেয়ে তোমাদের দিয়ে দেব, তোমরা দুজনে ভাগ করে খেয়ে নিও। বেশ, তাই হবে। এবার সেই দুধটুকু দুইজনে খেয়েছে মা। তখন দেবর্ষী নারদ বলছে, প্রভু তুমি আশীর্বাদ করো, প্রভু আশীর্বাদ করে দাও। এত কষ্ট যে মায়ের, তার যেন সমস্ত সুখ ভরে ওঠে। প্রভু তাড়াতাড়ি করে কি করলেন? আশীর্বাদ দিলেন। কি আশীর্বাদ? ওই যে গরুটা আছে, এই গরুটা যেন তার মারা যায়। নিতাই গৌর হরি। দেবর্ষী নারদ এই কথা শুনে চমকে উঠলেন। হে, কি করছো প্রভু তুমি? একটা মাত্র সহায় সম্বল ওই গরুটা আছে, তুমি তাকেও মেরে ফেলতে চাও? এ তোমার কেমন লীলা প্রভু, আমি কিছু বুঝতে পারছি না। প্রভু বলছে, দেবর্ষী, সেবা হয়েছে তো, চল। নিয়ে চলে গেল বাবা। কিছুদিন পর ভগবান বলছে, দেবর্ষী চলো তো দেখে আসি কি অবস্থায় আছে তারা। এবার কিছুদিন পর যেই না এসেছে মা, ওই কুড়ে ঘরে প্রবেশ করে দেখছে কি,
এতদিন তার ওই গরুটাকে নিয়েই তার মধ্যে তার মন প্রাণ ডুবেছিল, তাই না? হ্যাঁ, তাই ওই একটা বাধা ছিল বলে আজ সেই বাধা যখন ত্যাগ হয়ে গেল, তখন সে নিজেকে সঁপে দিলেন গোবিন্দের চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল। আর ওই যে তিনতলা বাড়ির ছতলা হলো, তার কি হলো? তা প্রভু দেবর্ষিকে বললেন, দেবর্ষি, যে বিষয় সম্পদের মধ্যে ডুবে আছে, যে সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেয় না, তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলে, বৈষ্ণব সেবা দেওয়ার সময় তাদের হয় না, ওই বিষয়ের মধ্যে ডুবে থাকতে চায়, তা আমি তাদেরকে আরো বিষয় দিয়েছি। কেন? তারা বিষয় নিয়েই থাক, যত বিষয় সম্পদ পাবে তত আমার থেকে তারা দূরে সরে যাবে। তাই গৌর হরি বল। তাই তো আরো দিলাম, আরো নিয়ে থাক, যত পারে তত নিয়ে, কিন্তু আমাকে কখনো পাবে না। হরি বল। সুদামা কৃষ্ণকে এত ভালোবাসতেন, এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা সহ্য করে অবশেষে যখন একেবারে দ্বারকায় কানার কাছে গিয়ে সর্বহারা হয়ে একেবারে কৃষ্ণের চরণাশ্রয় নিল, তারপরে গোবিন্দ তাকে সর্বসুখে সুখী করেছিল বাবা। তাই আজ দেখুন লালার অবস্থা কি, একটার পর একটা শিক্ষা পেতে পেতে কিছুদিন পর হঠাৎ তিনি যাচ্ছেন গোটা রাজ্যে প্রজাবর্গদের দেখবার জন্য, দেখভাল করতে, আর যাচ্ছে খাজনা আদায় করতে। সারাদিন খাজনা আদায় করে বেলি অবসান কাল, ঠিক সন্ধ্যা আগত। আমাদের প্রত্যেকের জীবনেই আসবে এই সময়টা, মা কখন আসবে জানি না। ঠিক সেই সময় লালা ফিরছে পালকি চেপে, আর এদিকে রজক কন্যা মানে ধোপার মেয়ে বাবাকে চিৎকার করে ডেকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। চিৎকার করে যখন বলছে, তার প্রতিধ্বনি শুনছে লালা, পালকি চেপে আসছে আর প্রতিধ্বনি শুনছে। কি শুনছে মা? বেলা যায়, বেলা যায়। ভালো করে জেনে নিন, সবার জীবন বেলা বয়ে যাচ্ছে। বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, যায়, যায়। হরি বল, হরি বল। বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা বেলা গেল, সন্ধ্যা হলো, বেলা গেল, আমাদের সন্ধ্যা হলো, ফিরে এসো তাই বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়। হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়।
এখন লালা পালকি চেপে আসতে আসতে হঠাৎ এই কথাটা শ্রবণ করে পালকি থামিয়ে ছুটতে ছুটতে সেই রজকন্যার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, মা তুই কি যেন বললি, আমাকে বল, আরেকবার বল। সেই রজকন্যা ভয়ে ঠক ঠক করে কাঁপছে। মা জমিদারকে সামনে দেখে ভয়ে ভীত হয়ে বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি বাবু, আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। লালা বলছে, না রে তুই এ কথা বলিসনি মা, আমি যে অন্য কিছু শুনলাম। তুই যেন বললি বেলা যায় বাসনায় আগুন দাও। ঠিকই বলেছিস মা, জীবনের বেলা যে পার হয়ে যাচ্ছে, কখনই সন্ধ্যা ঘনিয়ে আসবে আমরা জানি না। কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আপন মানুষটাকেই যে ভুলে গেছি, একবারও তো তার চিন্তা করা হলো না। এই মোহঘুমে ডুবে আছি সবাই আমরা। তুই ঠিক বলেছিস, উচিত শিক্ষা দিয়েছিস আমার। না না, সমস্ত কামনা বাসনা ত্যাগ করে এবার আমাকে নিজের ঘরে ফিরতে হবে। ছুটতে ছুটতে ঘরে এসে তার কন্যা সুমতিকে বলছে, মা আমার সারা গায়ে লিখে দে মা, কৃষ্ণ নাম লিখে দে। বাবা কি হয়েছে তোমার, এমন কথা কেন বলছো? সুমতি এবার আমি চলে যাব। কোথায় যাবে? আমার নিজের ঘরে। তোমার ঘরে? এটাই তো তোমার ঘর। না না, এটা আমার নয় রে মা, সর্বস্ব রইল। আমি আমার নিজের কাছে, নিজের আপন জনার কাছে যাব। আমার নিজের বাড়ি আমি নিজে ফিরে যাব। আমায় যেতে দে মা, যেতে দে। এই রইল সর্বস্ব, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে আমায়। আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। শোন শোন মা, রইল সাদের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। বৃন্দাবনে চলে যাব আমি সবই কিছু ছাড়ি। ওই না বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। সাজায়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ, সাজায়ে দে কৃষ্ণ মনে আমার এই অভিলাষ, আমি হব বৃন্দাবনে বাস। বৃন্দাবনে ওরে এই আশা মনে যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে। ওই যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে। সর্বস্ব পরিত্যাগ করে মুর্শিদাবাদ ছেড়ে চলে গেল লালা। মা দিনের পর দিন দেখতে দেখতে 2-3 মাস কেটে গেল, মুখে কৃষ্ণ নাম নাম গাইতে গাইতে লালা সব ত্যাগ করে এলো বৃন্দাবনে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালো, গোবিন্দ কুণ্ডের তীরে ওই বালুর রাশিতে রাত্রিটা অতিবাহিত করলেন। রাত্রিটা অতিবাহিত করবার পর সকাল যেই না হলো, হঠাৎ দেখছে বৃন্দাবনের সমস্ত ব্রজমাইরা তারা মাথায় করে ডালা সাজিয়ে সব সারিবদ্ধ হয়ে যাচ্ছে।
তখন লালা জিজ্ঞাসা করছে, ব্রজবাসী, ও ব্রজমাই, তোমরা সবাই ডালা মাথায় করে যাচ্ছ কোথায়? বললেন, আমরা যাচ্ছি। কি বললে? বাকে বিহারীর ভোগ দিতে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে? ব্রজবাসীরা বলছে, কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। তবে যেতে গেলে এইভাবে গেলে হবে না, মুখে নাম করতে করতে যেতে হবে। কি নাম? বৃন্দাবনের সবার মুখে একটাই নাম, কি নাম? তা এখন লালা সমস্ত ব্রজমাইদের সাথে সাথে যাচ্ছে, আর ব্রজমাইরা গাইতে গাইতে যাচ্ছে মাথায় করে ডালা নিয়ে বাকে বিহারীর মন্দিরে। তো আসুন আমরাও লীলার সাথে সাথে যাচ্ছি, যখন আমরা সবাই মিলে গাইবো। হাত তুলে সবাই গাইবেন তো? কষ্ট হচ্ছে না তো? হাত তুলতে কষ্ট হচ্ছে? অনেকের কষ্ট হয়, হাত তুলতে দেখবেন কষ্ট হয়। কে তুলবে কষ্ট করে? তুলুন তুলুন তুলুন, হাত তুলুন। বাহ, এই তো হরিব গাইতে গাইতে যাচ্ছি। কি বলছি? রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে রাধে। সবাই মিলে হাত তুলে রাধে বল, রাধে 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 বল। রাধে রাধে। ওমা, পিছন দিক থেকে যাচ্ছে কে? লালা পিছনে পিছনে যাচ্ছে। লালা কি গাইছে শুনুন। কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। এই নাম করছো কেন? এখানে এই নাম চলে না। কি নাম চলে গো? এখানে সবাই রাধা নাম করে, তোমাকে রাধা নাম গাইতে হবে। এই নাম গাইলে হবে না, কৃষ্ণ নাম কেউ গায় না, সবাই গায় রাধা নাম, তোমাকে রাধা নাম গাইতে হবে। লালা বলছে, তা কি করে হয়? তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, তাহলে দুজনের নাম হচ্ছে না। তোমায় বললাম না এই নাম করা যাবে না, তুমি শুধু রাধা নাম করবে, তা তো হবে না। তাহলে শোনো, তোমাদের কথাও থাক, আমার কথাও থাক, দুজনের কথা এক করে দিলে কি হবে? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 বলো রাধে কৃষ্ণ রাধে পিছন দিকে হাত তুলে, হ্যাঁ প্রেম সে বলিয়ে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে বৃন্দাবন কি রাধে রাধে। হাত তুলে সবাই রাধে কৃষ্ণ বা রাধে রাধে বলুন, আর আমি এক একটা জায়গার নাম বলবো, তবে সবাইকে বলতে হবে আস্তে। মাঝখানে মাঝখানে দেখছি ফাঁকা ফাঁকা, মানে এই গ্যাপগুলো হাত ওঠেনি, কি ব্যাপার? মনে হয় হাত নেই। বাড়িতে যখন কাজ করেন তখন কি হয়? সারাদিন দু হাত নাড়াতে হয়, তাই না? হ্যাঁ, আর এখানে বসে যেটুকু করবেন এর ভাগ কেউ নেবে না, যার যার নিজের জন্য। এটা আমার জন্য নয়, এত করে যে আপনাদের বলছি হাত তুলুন হাত তুলুন হাত তুলুন, আমার লাভ কি তাতে? না বললেও তো হয়, তবে হাতটা তুললে অনেক উপকার আছে, সেই কারণে বলছি। উপকারগুলো শুনবেন। হাত তুললে কি হবে? যদি আপনি দু হাত তোলেন তাহলে কি হবে? আপনার অলসতা জড়তা কেটে যাবে। আর একটা কাজ হবে কি? দু বাহু তোলা মানে ভগবানের চরণে সমর্পণ করা নিজেকে। হ্যাঁ, এই দুটো উপকার। আর একটা উপকার কি? দেখবেন অনেকে হরিনাম শুনতে আসে, কৃষ্ণ নাম শুনতে আসে, সঙ্গে আবার ওই যে বললাম না জায়গা রেখে দেয়, বান্ধবী এসে বসবে তাই। হ্যাঁ, এখন এই বান্ধবীকে পাশে নেয় কেন বলুন তো?
দেখবেন অনেকে আছে যারা সহজে বাড়ি থেকে বেরোতে পারে না, এই হরিনামের সুযোগ বুঝে এই হরিনামের কথা বললে স্বামী তো বাধা দেবে না, এই সুযোগে ঘর থেকে বেরিয়ে পাড়ার খবর নেওয়ার জন্য আসে। অনেকে আসে মানে গল্প করতে, নিজে তো শুনবেন না, অপরকে শুনতেও দেবে না। যেমন ধরুন এই দেখুন, এই যে মন্দির কীর্তন শুনছে, আর যে শুনবে না সে কি করবে বলুন তো? আপনার পাশে বসে আপনাকে বারবার জ্বালাবে, এই শোন না, শুনলাম নাকি অমুকের মেয়ে কাকে নিয়ে পালিয়ে গেছে। এগুলো পাড়ার খবর। হ্যাঁ, সে হয়তো বললো আহা এসব কথার কি দরকার, ঠাকুরের নাম শুনতে এসেছি, একটু নামটা শোন না, পরে হবে, সব কথা পরে হবে। কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করবে, শোন না গোস্বামীর কীর্তন হচ্ছে, দেখবেন আবার জিজ্ঞাসা ডাকবে, এই শোন, এই, পান খাবি, পান খাবি? হ্যাঁ, এরকমও ব্যক্তি কিছু থাকে দেখবেন হরিবাসর। হ্যাঁ, তা তাদেরকে যদি আপনি উপেক্ষা করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? তার কথার উত্তর তো দেবেনই না, বরং তার সামনে দুবাহু তুলে হরিনাম করতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাতে কি হবে বলুন তো? সে দেখবে আমার কথার উত্তর তো দিচ্ছে না, আবার আমাকে পাত্তাও দিচ্ছে না, রাগে ক্ষোভে পিছন ঘুরে বসে পড়বে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু একটা উপকার। আর একটা উপকার আছে, অনেকে দেখবেন হরিনাম শুনতে বসে হাতে তালি দেয় এইভাবে, মানে ইচ্ছা নেই, কীর্তনিয়া বারবার বলছে বলে সেই জন্য হাত তুলতে পারে না। কেন বলুন তো? একটু যদি তার একটু টাকা পয়সা টয়সা থাকে, কিছু যদি থাকে, দুহাত তুলে হরিধ্বনি করলে, দুহাত তুলে হাতে তালি দিলে একটু মান সম্মানের ব্যাপারে এসে যায়। লোকে কি বলবে? দুহাত তুলে হরি বল বলবো, হাত তুলবো, সেটা কি ভালো দেখাবে? আহা, সমাজের কাছে মান সম্মানের ব্যাপার, হাত তোলা যাবে না, কারণ আমার টাকা আছে, অহংকারও আছে। হ্যাঁ, কিন্তু দেখবেন বাবা, সেই ব্যক্তি যদি বাড়িতে বাচ্চার জন্মদিন পালন করার জন্য সুন্দর সুন্দর ঝাড়বাতি, মোমবাতি ইত্যাদি ইত্যাদি নানাবিধ লোকজন, কত কি আয়োজন, সবকিছু করে বাচ্চার জন্মদিন যদি পালন করে, বাচ্চাকে খুশি করার জন্য সেই ধনী ব্যক্তি কি করবে? জোরে জোরে হাতে তালি দিয়ে হ্যাপি বার্থডে, তখন জোরে জোরে হাতে তালি দেবে। আর হরিনামে এসে আর হাতে তালি দিতে পারবে না, লজ্জা করবে, লোকে কি বলবে, কারণ আমার অনেক কিছু আছে। একমাত্র সেই পারবে প্রাণ ভরে হাতে তালি দিতে, যার ইহ জগতের সমস্ত বিষয় সম্পদের প্রতি মোহ দূরীভূত হয়ে যার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটাতে পারবে। আপনারা যখন বাড়ি থেকে বেরিয়েছেন তখনই আপনারা স্থির করেছেন যে আজ অমুক জায়গায় ওই মাঠে কীর্তন হবে, আমরা কীর্তন শুনতে যাচ্ছি। স্থির করেছেন, মনে মনে ভেবে নিয়েছেন, আর যখনই মনে মনে ভেবে নিয়েছেন আপনার এই আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেছে। তাই আপনারা বসে আছেন। মা, আমার ক্ষমতা নেই, আপনারা কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে বসে নেই, আপনাদেরকে বসিয়ে রাখার ক্ষমতা আমার নেই। তাহলে বসিয়ে রেখেছে কে? অনাদি আদি গোবিন্দ, নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে সেই ভগবান যিনি, যার অমৃত কথায় আপনারা ডুবে গিয়ে এই সুন্দর হরিবাসরে সাধু সঙ্গ করছেন আর সেই কৃষ্ণ কথা শ্রবণ করছেন, একবার তার চরণ স্মরণ করে দুবাহু তুলে আত্মনিবেদন করে একবার সবাই মিলে বলবেন, হাত তুলে, রাধেশ্যাম। হ্যাঁ, বৃন্দাবন কি, জোরে জোরে বলুন, রাধে রাধে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, আরেকটু জোরে হবে কি? বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, ভান্ডি বন কি, মোহন বন কি, নিধু বন কি, কেশি ঘাট কি, বংশী বন কি, মোহন বন কি, মাধবী বন কি, आगे पीछे तम्र बन की, तमाल बन की, मोहन बन की, निधु बन की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल। बोलो राधे
বাঁকে বিহারীর মন্দিরে প্রবেশ করে ব্রজমাইরা বাঁকে বিহারীর সেবা দিলেন। সেবার পর সেই প্রসাদ দিল লালাকে, লালা প্রসাদ পেল, বেশ খিদে নিবারণ হয়ে গেল মা। আবার গোবিন্দ কুণ্ডের পাড়ে ওই বালুর রাশিতে যখন শুতে যাবে, মানে ঘুমাতে যাবে, বালির ওপরে ঘুম হচ্ছে না, কারণ ওই যে কিনা পালঙ্কে ঘুমাতো সেই সুখ, সেই স্বাচ্ছন্দ্য কিছুতেই ঘুম আসছে না, এখনো ভুলতে পারেনি। তাই তাড়াতাড়ি করে বালি দিয়ে একটা বালিশ তৈরি করে নিয়েছে বাবা। বালিশ তৈরি করে মাথাটা দিয়ে ঘুমিয়ে আছে। নিতাই গৌর হরি বল। সকালবেলা যেই না চোখ খুলেছে, হঠাৎ দেখছে তারই সামনে বৃন্দাবনের এক বাবাজি এসে দাঁড়িয়ে আছে। হরি বল। তাড়াতাড়ি করে বালির বিছানা থেকে উঠে লালা করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি আপনি কি বৃন্দাবনে থাকেন? হ্যাঁ। বাবাজি কে আপনি? আপনার পরিচয় কি? পাশের এক ব্রজবাসী বলে উঠলেন, উনি হলেন বৃন্দাবনের কৃষ্ণদাস বাবাজি। আচ্ছা বাবাজি, তুমি তো বৃন্দাবনে থাকো, বলো না বাবাজি এই বৃন্দাবনে আমি কি করে গোবিন্দের দেখা পাবো? গোবিন্দের দেখা পাবে বলে এসেছো? নাম কি তোমার? আমার নাম লালা। লালা? দাঁড়াও দাঁড়াও, তুমি কি সেই জমিদার লালা, যে মুর্শিদাবাদ জেলার সেই জমিদার? তুমি কি সেই লালা? হ্যাঁ, কিন্তু বাবাজি আমি জমিদার ছিলাম, এখন আর নেই। আচ্ছা, তুমি বৃন্দাবনে গোবিন্দের দেখা পাবে বলে এসেছো, দীক্ষা হয়েছে কি তোমার? না। দীক্ষা যদি না হয় তাহলে তার দেখা কি করে পাবে তুমি বাবাজি? তাই যদি হয় তাহলে আমি আপনার চরণ শরণ নিলাম, আপনি আমাকে দীক্ষা দিন, হবে না লালা? সময় হয়নি তোমার, সময় হলে তবেই দীক্ষা দিয়ে যাব আমি। আর এই বালির বালিশ বানিয়ে নিয়েছো কেন? জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য ভুলতে পারোনি তাই না? সঙ্গে সঙ্গে মুষ্টাঘাতে সেই বিছানা বালির বালিশ ভেঙে ফেলল। শোনো লালা, মন্দিরে মন্দিরে প্রসাদ পাবে আর এই গোবিন্দ কুণ্ডের তীরে বালির বিছানায় ঘুমাবে, এইভাবে যদি তোমার দিন যায় তাহলে কি আর গোবিন্দের দেখা পাওয়া যাবে? হ্যাঁ, কর্ম করতে হবে তোমাকে। পারবে কর্ম করতে? বাবাজি তুমি যা বলবে আমি তাই করতে রাজি। সত্যি পারবে? পারবো। যা বলবো পারবে? পারবো। তবে নাও। কি করলেন মা? ভিক্ষার ঝুলি হাতে ধরিয়ে দিলেন। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ধরো ধরো লালা, ওই ভিক্ষার ঝুলি কাঁধে তুমি ঘুরে এসো দাঁড়ে দা। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দাঁড়ে দাঁড়। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে না কৃষ্ণ পদ পরশা। মুখে রাধা ওই ভিক্ষা মেগে না, কৃষ্ণ পদ করসা, দারে দারে ভিক্ষা মেগে আনো। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে তুমি আনো। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। মুখে রাধা রাধা আহা, নামে করো আর দারে দারে ভিক্ষা মেগে আনো। রাধা গুণ গান করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সারা। মুখে রাধা গুণ গাও, ভিখ মেগে নাও কৃষ্ণ পদ করসা। যে কিনা এত বড় জমিদার বাবা, যার সারা বছরে প্রতি বছর যার আয় ছিল 52,36,000, যার আয় ছিল সেই সময়, আজকে সেই লালা কাঁধে ভিক্ষার ঝুলি। নিতাই গৌর হরিব।
আমরা তো আমাদের সুখ ছাড়া ভগবানের কাছে আর কিছু চাই না, চাই। আর ভগবান কি করেন? যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে, ভগবান তার জীবনের সমস্ত সুখ দূরীভূত করে, তার সর্বহারা করে, সমস্ত লোভ লালসা মায়া কামনা বাসনা দূরীভূত করে তবেই তাকে নিজের কাছে টেনে নেয়। সবকিছু ত্যাগ করতে হবে, 16 আনা সমর্পণ করতে হবে, তবেই তো তার কৃপা পাওয়া যাবে। তাই আজ কি করেছে দেখুন মা, তাড়াতাড়ি করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। হঠাৎ তার কন্যা, তার পুত্র এবং তার স্ত্রীর সঙ্গে বৃন্দাবনে দেখা হয়ে গেল। কেন হলো না, তারা গেছে দেখতে বৃন্দাবনে যে কেমন আছে সে, তার স্বামী কেমন আছে। কাত্যায়নী স্বামীর সেই বেশ দেখে, কাঁধে ভিক্ষার ঝুলি দেখে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, স্বামী যে এত বড় জমিদার, যার এত সুখ, যার জীবন এত আনন্দের, আজকে তার কাঁধে ভিক্ষার ঝুলি আমি সহ্য করতে পারছি না। স্বামী তুমি ফিরে চলো, ঘরে ফিরে চলো। কাত্যায়নী, কোন ঘরে যেতে বলছো? যে ঘর আমার নয়, আমি তো আমার ঘরে এসেছি, আমি কেন আর অন্য ঘরে যাব বলো? আমায় বাধা দিও না কাত্যায়নী, আমি যেতে পারবো না। তখন ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি না যাও তাহলে আমি এই বৃন্দাবনে একটা তোমার জন্য বা ভগবানের জন্য একটা মন্দির তৈরি করি, সেখানে তুমি থাকবে। বেশ, তুই যদি করে দিতে পারিস আমার কোনো বাধা নেই। তখন সেই সময়ে বাবা, সেই সময়ে সেই ছেলে নারায়ণ সুন্দর একটি মন্দির তৈরি করে দিলেন এবং সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন হলো, যার নাম কৃষ্ণচন্দ্রমা, সেই বিগ্রহ সেবার জন্য এক পূজারী রাখা হলো। কেন না, লালার তো দীক্ষা হয়নি, যার কারণে সেই ভগবানের সেবা দিতে পারবে না। সেই কারণে এক পূজারীকে রাখা হয়েছে ভগবানের সেবা দেবার জন্য। আর লালা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। এটাই তার জীবনের দুঃখ যে আমি সব ত্যাগ করে বৃন্দাবনে এলাম, আমি সারা জীবন এত কষ্ট ভোগ করছি, কিন্তু কেন আমি নিজে হাতে ভগবানের সেবা দিতে পারছি না? কেন আমার দীক্ষা হচ্ছে না? কি অপরাধ আমার? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, নিজে হাতে প্রভুর সেবা দিতে পারি না। ভগবানের সম্মুখে বসে বসে লালা কাঁদছে, দয়াময় এ তোমার কেমন লীলা, একটিবার বলো আমি কেন নিজে হাতে তোমাকে সেবা দিতে পারি না? মনের দুঃখে কাঁদতে কাঁদতে পূজারীকে বলছে, পূজারী আজ আর ভিক্ষা করব না। কেন জানো, আজ আর আমার একদম ভালো লাগছে না। আজ আমি ওই গুহার মধ্যে বসে বসে একটু ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? বেশ। এবার লালা গুহার মধ্যে চলে গেল মা, আর এদিকে পূজারী মন্দিরে ভোগ নিবেদন করছে। দেখুন ভগবানের কি লীলা। মন্দিরে ভোগ নিবেদন করে প্রসাদের পাত্র নিয়ে লালাকে প্রসাদ দিতে যাবে, এমন সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। হরিব কেন? ওই যে ভক্ত কাঁদছে মা। ভগবান তো সব সহ্য করতে পারে, পারে না দুটি জিনিস। এক, কারোর ভিতরে যদি অহংকার এসে যায়, তাকে যেমন ভগবান সইতে পারে না, ঠিক তেমন যার চোখে জল আসে গোবিন্দের চরণের পাবার আশায়, তাকে তিনি সেই চোখের জল সইতে পারেন না। তাই ভক্ত কাঁদছে দেখে আজ গোবিন্দ কৃপা করছে। কিভাবে কৃপা করছে দেখুন। ঝড় বৃষ্টি যেই শুরু হয়ে গেল, পূজারী দেখছে তাই তো এত ঝড় বৃষ্টির মধ্যে আমি যাব কি করে? গুহার মধ্যে বসে বসে লালা ভজন করছে, বৃষ্টি থামলে তারপরে যাব গিয়ে প্রসাদ দিয়ে আসবো। প্রসাদের পাত্রটা রেখে পূজারী মন্দিরের ভিতরে ঢুকে গেল, আর স্বয়ং ভগবান পূজারী রূপ ধারণ করে সেই বৃষ্টি মাথায় ভিজতে ভিজতে প্রসাদের থালাটা নিয়ে এক পা দু পা করে এবার গুহার ভিতরে ঢুকছে। আর এদিকে লালা গুহার মধ্যে বসে বসে ভজন করছে মা, আর ভগবান সেই ভজন আস্বাদন করছে, শ্রবণ করছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি
জগতের না তুমি রাধা না এই জগতের না গোপীজন বল্লভ প্রভু গোপীনা রাধে কৃষ্ণ মায়েরা বলো ধনে হরি বল দাই গৌর হরি